এবার অরিজিতের সিনেমার গান থেকে অবসর, বলিউডের বিষাক্ত পরিবেশই কি আসল কারণ? ভক্তদের চমকে দিয়ে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গায়ক ও সুরকার অরিজিৎ সিং। তবে বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ অবসর নয়, বরং এক শক্তিশালী সিদ্ধান্ত যা শিল্পীর স্বাধীনতা ও আত্মসম্মানের প্রতিফলন। অরিজিৎ জানিয়েছেন তিনি সঙ্গীত ছাড়ছেন না, শুধু প্লেব্যাক ইন্ডাস্ট্রি অর্থাৎ গান গাইতে থাকবেন, কিন্তু ইন্ডাস্ট্রির নির্ধারিত কাঠামো এবং আনুগত্য ভিত্তিক ব্যবস্থার খাপে থাকবেন না। ৩৮ বছর বয়সী অরিজিতের সঙ্গীত জীবনে ৭০০-এর বেশি গান রেকর্ড করা হয়েছে। তার পথ চলা শুরু হয়েছিল এক রিয়েলিটি শো দিয়ে, যেখানে জয়ী হননি। প্রথম বড় সাফল্য পেতে লেগেছিল ৮ বছর। ২০১৩ সালে আশিকি 2 এর তুম হি হো গান তাকে এনে দেয় খ্যাতি। এরপর থেকে তিনি হয়ে উঠেছেন রোমান্টিক গানের এক অবিস্মরণীয় নাম। কিন্তু এবার সেই ইতিহাস সচেতনভাবে থেমেছে, যা শিল্পী হিসেবে তার এক স্বতন্ত্র সিদ্ধান্ত। অনেকে মনে করছেন বলিউডের বিষাক্ত পরিবেশ, যেখানে প্রতিভার চেয়ে আনুগত্য ও নীরব গ্রহণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটাই সিদ্ধান্তের মূল কারণ। অরিজিৎ কখনোই ইন্ডাস্ট্রির লিখিত নিয়ম মেনে চলেননি। তিনি কেবল নিজের গান বিক্রি করেননি, বরং তার কাজই মানুষের হৃদয়ে পৌঁছেছে। কনসার্ট বা ইভেন্টে সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ করেন। PR বা মিডিয়ার চাপে নয়, পুরস্কার ও গসিপের রাজনীতিতেও তিনি অংশ নেন না। এটি প্রকাশ পেয়েছিল তখনও যখন একটি সিনেমায় রেকর্ড করা তার গান ব্যবহার না হওয়ার ঘটনায় তিনি প্রকাশ্যে নিজের পক্ষে দাঁড়িয়েছিলেন। এই পদক্ষেপ ছিল শোষণ ও গেটকিপিং সংস্কৃতিকে প্রত্যাখ্যান করার স্পষ্ট বার্তা। অরিজিৎ আরও স্পষ্ট করে দিয়েছেন তার লক্ষ্য কেবল আত্মসম্মান রক্ষা করা। অরিজিৎ এখনও ঘোষণা দেননি ভবিষ্যতে কোন পথে যাবেন, তবে ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি সঙ্গীত সৃষ্টি বন্ধ করছেন না, তিনি কেবল এটুকু জানাচ্ছেন আর কারো খেয়ালে গান গাইবেন না। এই পদক্ষেপে তিনি নিজের সৃজনশীল স্বাধীনতা ও মানসিক সুস্থতা রক্ষা করছেন। অরিজিৎ সিং এর এই সিদ্ধান্ত কেবল অবসর নয়, এটি বলিউডের প্রথাগত বিষাক্ত কাঠামোর বাইরে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা, যেখানে শিল্পীর স্বাধীনতা ও মূল্যবোধই সর্বোচ্চ।